হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসডি ভট্টাচার্য ব্লগ। তো অনেকদিন পরেই চলে এসেছি ব্লগ নিয়ে। তো আপনাদের আমি বলেছিলাম যে আমি ঘন ঘন ব্লগ দিতে পারবো না। তো আজকে চলে এসেছি। আজকে একটা আমার কাছে স্পেশাল দিন, আমার কাছে না, একজনের কাছে স্পেশাল দিন, সেই স্পেশাল দিনটা আমার কাছেও। তো সেই জন্য আপনাদের সাথে আজকে সারা দিনের যতটা পারবো আমি চেষ্টা করব, মানে আমরা কি করছি না করছি শেয়ার করার। তো এখন আমি যাচ্ছি হচ্ছে কালীবাড়ি পুজো দিতে। তো আর আমার সাথে কে আছে আর দেখে নিন শুধু। এই যে আজকেই মানুষটার হচ্ছে বার্থডে, তো তার জন্য আমরা চলে যাচ্ছি আজকে পুজো দিতে। তো কোথায় যাচ্ছি, কি করছি বা সারাদিন আমরা কি করব, তো আপনারা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে তো অনেক আমার শর্টস ভিডিও আপনারা দেখেন, তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি তো এমনিতেও ব্লগ নিয়ে আসতে পারি না, এবার ভাবছি যে অল্প একটু করে আসবো। তো চলুন কালীবাড়ি যাই পুজো দিতে, আপনাদের সাথে আপনাদেরকেও নিয়ে যাই অবশ্যই, আপনারাও দেখবেন আমরা কী করি না করি। তো চলুন, দেখুন আমরা এসে গেছি মন্দিরের সামনে। ফাঁকাই আছে। ভেতরে ফটো অ্যালাউ করে না? না, ওই তো ফটো তুলছে। পুজোর জিনিসগুলো নিয়ে নেবো। হাতটা ধুয়ে নিতে হবে। এটা ভালো আছে। জল দাও দেখে, দাও তো জল দাও। রাস্তার ধারে কি সুন্দর। মালা কথা বলবো বাবা, কি রোদ্দুর, আমার পাপা গরম লাগছে। কি হয়? হ্যাঁ দেখো না। হ্যাঁ নাও, ওটাই নাও। এটা এটা 5টা দাও। ওটাই 5 পিস নিয়ে নাও। আর নিতে হবে না, ওটাই 5 এটা কত? এটা তো কাজু বরফি। এটা 5 পিস দাও। আলাদা আলাদা করো। কেন আলাদা করে দেবো? তোমার নামে তো একটাই তো পুজো দেবো। আচ্ছা একসঙ্গে দিয়ে দাও, একসঙ্গে দিয়ে দাও। কত বল দিয়ে দাও? হ্যাঁ, দুপাটি। 5 রকম ফল নিয়ে নেবো। আলতা সিঁদুর দিয়ে দেন। পাঁচ রকম নিয়েছো তো? আলতা সিঁদুর। আলাদা করে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, আর আর কিছু না, ঠিক আছে চল। মিষ্টিটা নিয়ে নাও। মায়ের মন্দিরটা দেখুন কত সুন্দর। আমরা জানতাম না ভিতরে ফটোশ্যুট করছে অনেকে, তো আমি ফটো আপনাদের সাথে শেয়ার করবো মায়ের। পুজোটা দিয়ে নিই তারপর। পুজো দেবেন? পুজো দেবেন? হয়ে গেছে। এটা কার?
নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে এসো চন্দন পুষ্পাঞ্জলি। এইটা এখানটা ভালো করেছে, এখানে ভালো করেছে এই সিস্টেমটা। মায়ের মন্দির এখানে আর দুধটা একটু দূরেই দেওয়ার ব্যবস্থা করেছে, ভালোই করেছে একদম। পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা। চলো ধরো এটা। পুজো দিয়ে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। এরকম বার্থডে বয় পুরো একদম ইয়ে হয়ে গেছে, পাঞ্জাবি পরে একদম নাজেহাল অবস্থা বার্থডে বয়। যাই হোক, এবার সারাদিন দেখতে থাকুন আমরা কি করি না করি, আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। ঠিক আছে, চলুন তাহলে এবার নেক্সট যে জিনিসটা করব আমরা, খাওয়া দাওয়া বা কেক কাটিং, তো তখন আবার শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন। এই দেখুন এর অবস্থাটা, আমার জন্মদিন, হ্যাঁ আমি শুধু ও আর আমি খাবো, তার জন্য শুধু মাংসটা নিয়ে এনে দিলাম, বললাম যে মাংস ভাত শুধু করো। কত কি করছি, মনে হচ্ছে যেন কি না কি করবে। কি বলো, কি করছো তুমি? শুধু মাংস ভাত বলেছে, আপনারাই বলুন শুধু মাংস ভাত করলে হয়? আমি ভাজা করেছি, পায়েস তো অবভিয়াসলি করতেই হবে, পায়েস করবো। তা তুমি আর আমি দুজনে মিলে খাবো, এত কে খাবি? তুমি খাবে? সেটাই, আমি মটনটা আমি খেয়ে নিলাম, হ্যাঁ বাকিগুলো কে খাবে? আপনারাই বলুন যে জন্মদিনে এগুলো না করলে কি হয়? ভাজা, পায়েস, তারপর তো ওর ফেভারিট। হ্যাঁ, ও বলছিল যে পুজো দিয়ে এসছো, অনেকটাই লেট হয়ে গেছিল আমাদের পুজো দিয়ে এসে, তো বলছিল যে করতে হবে না। আরে না, যতই দেরি হোক না কেন করতে তো হবেই। তাই জন্য চেষ্টা করছি, করি যতটা কি করতে পারি, চেষ্টা করছি পুরোটাই করা। আপনারা দেখতে থাকুন কতটা কি আমি করতে সে পারি। তো আমি তো দেখতেই পাচ্ছি, এ কি করে রেখেছে, বাপরে বাপ, কি পুরো কি করছো? রান্নাঘর আর দেখিও না, রান্নাঘর পুরো উলটপালট অবস্থা। আর কি কি দেখাতে হবে করে না। রেখেছি? ঠিক আছে? আর আর কার কি কিছু রান্না আছে? হ্যাঁ, এখনো আছে, এখনো আছে? এখনো আছে। মানে খাবে কতজন? খাবো যতজনই হোক, পরিবেশনটা চোখে দেখার মানে ইয়েটাই আমার কাছে অনেক। তাই তো বন্ধুরা, তো যাই হোক, বার্থডে হোক বা যে কোনো স্পেশাল দিন হোক, অ্যানিভার্সারি অ্যান্ড স্পেশাল দিন হোক, একটু রান্না বান্না খাওয়া দাওয়া না হলে কিন্তু চলে না, সবকিছু নিয়েই কিন্তু আনন্দটা। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন, না যখন আমরা খেতে বসবো কি কি করেছি ফাইনালি তখনই দেখাবো আপনাদের। তো চলুন। এখন প্রতীক্ষার ফল, এবার দেখুন কি কি ও করেছে, কি কি দিচ্ছে, এবার আপনাদেরকে দেখায়। তুমিও দেখবেন। অবশ্যই, আমাকে তো দেখতেই হবে, আমি খাবো। না, সত্যি কথা বলতে কি, বন্ধুদেরকে আমি বলছি, তোমার সামনেই বলছি, তোমার হাতের রান্না অসাধারণ। থ্যাংক ইউ। আমি জানি না আমি কতটা করতে পারি। না সত্যি খুব ভালো, ভালো মানে খুব টেস্টি। দেখুন, পুজো দিতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেছিল, তো যতটা পেরেছি চেষ্টা করেছি, জানি না কতটা কি করতে পেরেছি, ওর কতটা আনন্দ হবে আমি ভগবানই জানে। রান্না বান্না করে আমার অবস্থাটা ঘেমে আমি একসা হয়ে গেছি পুরো। আর হচ্ছে আমি এসে মেকআপটা পর্যন্ত রিমুভ করতে পারিনি, কেন অনেকটাই লেট হয়ে গেছিলো, আর এতগুলো রান্না
বুঝতেই পারছেন এগুলো আমাকে একা হাতে পুরো করতে হয়েছে, কাটা থেকে সব কিছু আমাকে একা হাতে করতে হয়েছে। তো যাই না, এবার এসে গেছে মহারাজা, এবার বসেছে, এবার আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান। নাও এবার খাও, খেয়ে বলো দেখি। এইগুলো কি রিভিউ দেবো? আসল রিভিউ দেবো এটা? আরে সব খেতে হবে, একটু একটু করে মুখে দেবে সব। আর ফেভারিট জিনিসটাই খায়। মাংসটা খেয়ে বলো কেমন হয়েছে। অনেক তাড়াতাড়ি করেছি, বলো তুমি নিজেই বলো। ফাটাফাটি ফাটাফাটি সুন্দর সেদ্ধ হয়েছে আর টেস্টটাও মারাত্মক হয়েছে। থ্যাংক ইউ, তুমি আনন্দ হয়েছে এটাই অনেক। খুব সুন্দর হয়েছে। খেয়ে নিবি একটু? চলো আমরাও এবার খেয়ে নিই, অনেকটাই লেট হয়ে গেছে। তাহলে আপনারা লাইভ রিভিউ পেয়েই গেলেন কেমন হয়েছে। সম্পার হাতে ও খুশি হয়েছে, এটাই আমি অনেক খুশি। এবার আমি বললাম কি কেক আনতে, তো বলছে এখন আবার কিসের কেক কাটা, অনেক বড় হয়ে গেছে, এখন আর কেক কাটা দরকার নেই। কিন্তু আমি তো ছাড়বো না, আমি বলেছি কেক আনতেই হবে, ঠিক আছে। তো ওর কেক ওই আনতে হবে ওই আনতে হবে, কিন্তু আনতে হবেই, ঠিক আছে। তাহলে বিকেলবেলা কেক ফেক কাটবো, তখনও আবার আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব যে কি করছি না করছি। তা চলুন আমিও খেয়ে নিই, অনেকটাই দেরি হয়ে গেছে, আবার কেক কাটার সময় আপনাদের সাথে দেখা হবে। সেই মুহূর্ত, কেক কাটিংয়ের মুহূর্তে চলে এসেছি। আপনাদের বলেছিলাম যে কেক কাটিংয়ের সময় আবার চলে আসব। ও তো একদম রাজি ছিল না, যে কেক আনার দরকার নেই, হ্যাঁ তো অনেক কষ্টে রাজি করিয়েছি, দিয়ে কেক আনিয়েছি। আর এই দুটো হচ্ছে আমার বেবি, দেখুন আমার সুইটু, আমি সুইটু বলি, ওর নাম সুইটি, আর ডোডো। ওদের অবস্থা দেখুন শুধু, দেখুন ওদের ফোকাসটা দেখুন কোথায়। যাদের বাড়িতে আছে তারা হয়তো জানবেন ওদের ফোকাসটা কোথায় রয়েছে এখন। আমার ডোডোর ফোকাস ওখানেই। চলো কেকটা কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে দেখো জিভ দিয়ে দিচ্ছে, শুধু সর চকলেট পুরো। ভ্যানিলাটা দিয়ে দেবো। দিয়েছো আমার বাচ্চাগুলোকে, দিয়েছো ওই বাচ্চা এই বাচ্চাকে দিয়েছো। না তুমি খাও। তা আগে ফার্স্টে আমি তোমাকে খাওয়াই, দাও। ও হ্যাপি বার্থডে, আমার 1 বছরের জন্য বুড়ো হয়ে গেলে। অনেক কষ্টে, হ্যাঁ কেকটা রাজি হচ্ছিল না, অনেক কষ্ট রাজি হয়েছে। তা সারাদিনে কেমন লাগলো তোমার ওভারঅল পুজো দেওয়া? খুব ভালো হয়েছে, সব অ্যারেঞ্জমেন্ট ভালো হয়েছে। তাহলে আপনাদেরকে প্রথমেই বলেছিলাম আমরা সারাদিন কি করছি কি করব না করব সব আপনাদের সাথে শেয়ার করব যতটা পারবো। আশা করছি করতে পেরেছি, হ্যাঁ সবকটাই করেছি, সবই তো হ্যাঁ সবই যা করেছি সবই শেয়ার করলাম। কেকটা আনবে না, আমি জোরজবস্তি আনা করেছি। যাই হোক, তো হয়ে গেল। আসলে ওটা হচ্ছে কেক যে আনবো, কেকটা খাবার কিন্তু আমি কেক বেশি খাই না, এদেরকে বেশি কেক দেওয়া যাবে। আর আমিও চকলেট সেভাবে খাই না, ঠিক আছে। তো ওর জন্যই এরকম। তো যাই হোক, আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে তো শর্টস আসেই, তো কেমন লাগলো মানে এই ভিডিওটা সেটাও জানাবেন, আর আমার শর্টস ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। আর একটা কথা আমি আপনাদের বলে দিই, আমাদের যে চ্যানেলের নামটা হচ্ছে এস.টি. ভট্টাচারিয়া ব্লগ। হয়তো অনেকে ভাববেন যে এস.টি. ভট্টাচারিয়া ব্লগ মিনসটা কি। তো এস হচ্ছে শম্পা, আর ডি হচ্ছে দেবজ্যোতি ভট্টাচারিয়া ব্লগ, মানে শম্পা দেবজ্যোতি ভট্টাচারিয়া ব্লগ, ঠিক আছে। এই নিয়ে আমরা শর্টে করেছি জিনিসটা। তো নামটাও বলে দিলাম, অনেকে হয়তো জানবেন নামটা কি, তো আমি বলে দিলাম। মাঝে মাঝে আমি আসবো একটু, তো মানে তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। তা আবার নেক্সট একটা ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।